লেখা আছে ওদের কি কি টাইপের কন্টেন্ট হওয়া যাবে না, এই যে মিনিমাম কত ওয়ার্ডের কন্টেন্ট, 600 ওয়ার্ডের, আর ওই যে ফিচার ইমেজের সাইজ টাইজ দেওয়া আছে যে 880 বাই 450 পিক্সেল। এখন এগুলো কিন্তু ম্যাচ না করলে আসলে এটা এরা অ্যাপ্রুভ নেয় না। তো এগুলো করার পরে এই যে বলতেছে সাইন আপ হেয়ার, যদি আপনি সবকিছু গাইডলাইন মেনে চলেন এ করেন সাইন আপ হেয়ার। এরপর সাইন আপ হেয়ারে গিয়ে জাস্ট কি করবেন, এই যে এখানে আপনার ইউজার নেম একটা দিবেন, ইমেল অ্যাড্রেস, এরপর এই যে অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, ক্যাপচা দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন। এরপরে ওরা মেইল পাঠাবে। তারপরে আবার অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনার ভেরিফাইয়ের জন্য 2-1 দিন টাইম নেবে। অ্যাকাউন্ট যখন ভেরিফাই হয়ে যাবে তখন কাজ করা যাবে। তো তারপর আপনারা যদি এখানে কাজ পান সমস্যা নেই, আমার অ্যাকাউন্ট তো আছেই, আমি এখান থেকে করে দিতে পারবো। এখানে মোটামুটি সব টাইপের ক্যাটাগরি আছে, অনেকেই এটাকে পছন্দ করে। যেমন একটা ইন্ডিয়ান বায়ার এই 2-3 দিন ধরে নক দিচ্ছিল, জাস্ট কালকে দেখলাম ও অলরেডি কাজ দিল। ধরেন ওর যেমন গার্ডেন নিশ ছিল, আমি কি করলাম, ধরেন 1-2টা সাইটকে তো দিলাম, তার 3টা সাইটের দরকার। তো পরে এখানে ধরেন গার্ডেন দেখলাম, আচ্ছা গার্ডেন কোথায় থেকে দেওয়া যায়, হোম আছে, হোমের মধ্যে যায়, হোমের মধ্যে গিয়ে দেখলাম এদিকে এই যে দেখেন গার্ডেন, ধরেন অনেকে ডিরেক্ট লিঙ্ক দিলেও হয়ে যায়, বাইরে গার্ডেনে কি করলাম, এই যে এই লিঙ্কটা দিয়ে দিলাম, আর্টিকেল কিউব স্ল্যাশ গার্ডেনিং, এটা ওকে দিয়ে দিলাম, ও জাস্ট রাজি হয়ে গেল। এবং একটা গেস্ট পোস্টিং এখানে ওই যে যেমন চাইছিলেন ওরকমই, এখানেও $30 থেকে নিচে আর্টিকেল লেখার জন্য আমরা $5। আরো 2টা সাইট আছে, ওই 2টায় অবশ্য $10 করে পে করতে হবে। আমার যেহেতু গেস্ট পোস্টিং এ $30 করেছিল, আর্টিকেল রাইটিং সহ 35, তো ওইভাবেই নিয়েছি। সো এই যে এগুলো দেখেন, এগুলো কিন্তু আমার পাবলিশ করা, হাউ টু কেয়ার এই সাবসিড, এই যে একটা ইন্টেরিয়র ট্রি আর কি। এই যে গার্ডেনিং এর মধ্যে এভাবে করে আর্টিকেল পাবলিশ করা যাবে। তবে এখানে যেটা হচ্ছে, কোনো লোকাল এরিয়া বেস কন্টেন্ট লিখলে হবে না, মানে হচ্ছে কোনো লোকাল এসইও বেস, যেমন এক্সাম্পল কোনো জায়গার নামটা উল্লেখ থাকা বা রিভিউ টাইপের আর্টিকেল নেবে না। এখানে শুধু এই যে টিপস মিপস এই সেই মানে হাউ টু টাইপের এগুলো আসলে নিবে, মিনিমাম 600 ওয়ার্ড প্লাস হতে হবে, এই আর কি। কোনো বাইং গাইড এই সেই এগুলো অ্যানকর টেক্সট করা যাবে না, মানে ন্যাচারালি লিখে ওভাবে কিছু নিয়ম কানুন আছে। তো জাস্ট এই যে এখানে যেমন এই ক্লায়েন্টের এভাবে ধরেন পাবলিশ করে দেয়। তো যাই হোক, এগুলো হচ্ছে বললাম যে আগে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে বাকিটা তো আপনারা আছেন, না হলে আমিও দেখাই দিব। তবে অ্যাটলিস্ট 4 দিন টাইম নিন, কারণ অনেক সময় একদিনেও অ্যাপ্রুভ হয়, অনেক দিনে আবার দেখা যায় 3-4 দিনও লেগে যায়। আমার লাস্ট যে আর্টিকেলটা অ্যাপ্রুভ হইলো এটা আবার 4 দিন লাগাই দিচ্ছে, কালকে দেখলাম অ্যাপ্রুভ হইলো। আচ্ছা, আর এরপরে অ্যাকাউন্ট হওয়ার পরে তো লগ ইন করার সিস্টেম, কারণ আর্টিকেল কিউবে মানে যে কেউ পছন্দ করে, কারণ এটা ভালো তো, এবং ডু ফলো ব্যাকলিঙ্ক দেয়। এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, কারণ এখানে কোনো পে করতে হবে না। তারপরে ধরেন ইজিলি তো $15-20, $30, $40 এভাবে নিতে পারবেন, যার থেকে যেমন নেওয়া যায়। তারপরে যে লগ ইন করে কাজ করতে হবে, প্রথম তো অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেন। এই যে লাস্ট একটা এই যে হয়েছে 15 ঘন্টা আগে অ্যাপ্রুভ হয়েছে। ধরেন এক্সাম্পল ওর টপিক ছিল হচ্ছে ওই যে কার বিভিন্ন হচ্ছে ধরেন ক্লিনিং এই টাইপের সার্ভিস দেয়, তো ওইটা নিয়ে ওর এই যে অটো ডিলিং সার্ভিস, ধরেন অটো ডিলিং সার্ভিস এইগুলোকে অ্যানকর টেক্সট করে দিয়ে দিয়েছে যে অ্যাপ্রুভ। সো যাই হোক, এর আগে তো আরো অনেকগুলো যে সেই কার মান নিয়ে অ্যাপ্রুভ করেছে। তো এগুলো হচ্ছে আর কি। এখানে প্রথমত কাজ করতে হয় যেটা, একদম বাম পাশে আসবেন, এই যে লগ ইন করার পরে এটা তো ড্যাশবোর্ডে আছি, এগুলো হচ্ছে ডিক্লাইন, যেগুলো ডিক্লাইন করছে এগুলো অবশ্য কোনো দরকার হয়নি, অন্যভাবে দিয়েছি। কখনো কখনো ডিক্লাইন করলে কারণ মেইলে আপনাকে কারণও বলে দিবে, আর যেগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এদিকে আর ওয়েটিং করবে সেটা এখানে থাকবে। চাইলে ড্রাফটেও রাখতে পারেন, ড্রাফটে সেট করে সেটা এই যে সাবমিট অ্যান আর্টিকেলে গিয়ে কাজ করতে হয়। প্রথম আমরা সাবমিট অ্যান আর্টিকেলে যাব, সাবমিট অ্যান আর্টিকেল থেকে তো এই যে জাস্ট এখান থেকে পেন নেম, আচ্ছা আমরা দাঁড়ান, ওকে। সো এদিক থেকে
যেটা বললাম যে এদিক থেকে হচ্ছে যে সাবমিট অ্যান আর্টিকেল, সেখান থেকে পেন নেম বলতে প্রথমে আপনাকে আপনার ইউজার নেমটা সিলেক্ট করে দিবেন। আপনার যে ইউজার নেম থাকবে, আমি যেমন এমনিতে একটা অনেক আগে খুলছিলাম তো ওই সময় আর কি বিদেশি নাম টাম দিয়ে খুলছিলাম। তো পেন নেম মানে ইউজার নেম সিলেক্ট করে দিলাম প্রথমে। এরপর এখান থেকে ক্যাটাগরি দিতে হবে, আপনি যে টপিকস নিয়ে আর্টিকেল সেই ক্যাটাগরিকে দিবেন। এখান থেকে দেখে নেবেন যে কোন ক্যাটাগরির সাথে আপনার যায়। যেমন আমার ওটা দেখালাম যে কার নিয়ে, কার হলে আমি কি করবো, যে ভেহিকেল সিলেক্ট করব। ভেহিকেল সিলেক্ট করে দেন সাব ক্যাটাগরির মধ্যে ধরেন এখন কার্স, বোট, মোটরসাইকেল। এর কয়েকদিন আগে মোটরসাইকেল নিয়ে করেছি, মোটরসাইকেল দিয়েছি। ওকে, তো জাস্ট যেটা হবে সেই টপিকসটা আমরা সিলেক্ট করব। এরপরে তো আমাদের টাইটেল কোনো রিভিউ টাইপের ইয়ে না হয়ে ইনফরমেটিভ টাইপের টাইটেল হলে বেটার। এদিক থেকে আমরা এরকম ইয়ে দিয়ে দিব, আর এদিক থেকে তো আমাদের যে কন্টেন্ট হবে সেই কন্টেন্ট গুলোকে এদিকে দিয়ে দিব। এদিক থেকে আর কি সুন্দর করে সাজায় দিতে হবে, এদিক থেকে আর কি সাজায় দিতে হবে যে কোনটা হয়তো নর্মাল বলতে ইয়ে বা H2 H3 চাইলে দিতে পারেন, অথবা বোল্ড করে করে ওইগুলোকে ওই যে নিচে প্যারা প্যারা থাকে করতে পারেন। করার পরে এখানে জাস্ট হচ্ছে আপনারা এভাবে অ্যানকর টেক্সটের নিয়ম তো জানেন, এখান থেকে সিলেক্ট করে যেখানে অ্যানকর টেক্সট দেওয়া দরকার এই যে অ্যানকর টেক্সট দিয়ে দিবেন, এই যে লিঙ্ক দিয়ে ওকে মেরে দিলে অ্যানকর টেক্সট করে ফেলে। এবং দেন লাস্টে আসবেন এই যে এখানে চুজ এ ফাইল, মানে কন্টেন্ট পার্টটা শেষ করবেন এবং কত ওয়ার্ড কাউন্ট হয়েছে সেটাও দেখাবে, যেটা কিনা 600 ওয়ার্ডের নিচে হলে নিবে না। এরা কিন্তু খুবই আসলে হার্ড বা স্ট্রিক্ট। এরপর হচ্ছে চুজ এ ফাইল, চুজ এ ফাইল থেকে আপনার ওই যে ফাইল সাইজ আমি বললাম মানে ইমেজের সাইজ কোনোভাবেই এটা 880 বাই 450 এর নিচে হলে হবে না। এটার জন্য সব থেকে ভালো যেটা করতে পারেন, যে কোনো ইমেজ দেখেন আপনারা ক্যানভাসে আসতে পারেন, ওদের মিনিমাম হচ্ছে 880 বাই 450, আমি সবসময় ওই সাইজই রাখি। ওকে, এই জাস্ট এখানে চলে যাবেন, এই যে কাস্টমে ক্লিক করে দিবেন। কাস্টমে ক্লিক করার পরে যেমন দেখালাম যে এই ইমেজটা কিন্তু আমি এখান থেকে তৈরি করছি, এটাকে ফ্রি ইমেজ ডাউনলোড করছি পিক্সাবে থেকে। এখান থেকে এই যে কাস্টম সাইজে চলে গেছি, এই যে আমার ডিফল্ট ভাবে 880 বাই 450 আছে, মানে এই প্রতিনিয়ত যেহেতু আর্টিকেল কিউবের জন্য এখান থেকে ঠিকঠাক করতে হয়। আর বাসপিডে তো অটো যা ইমেজ আছে আপলোড করে দিবেন, ওরা যতটুকু কেটে নেওয়ার দরকার কেটে নিবে, কিন্তু এখানে আবার সেটা হবে না, আপনি অন্য সাইজের ইমেজ টিমেজ দিলে আবার রিজেক্ট করবে। 880 বাই 450 দিয়ে দিবেন, সাইজে ক্লিক করবেন। বা এখান থেকে আপনাদের এরকম না আসলে এই যে এখানে উইডথ হচ্ছে কি 880 যেটা ওই যে এখানে লিখাই আছে, আর এখানে হাইট দিবেন 450। এভাবে দিয়ে এরপরে কি ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করে দিয়ে দেন ওই যে কোনো একটা ভালো ইমেজ যেগুলো আপলোড করবেন পিক্সাবে বা ফ্রি পিক থেকে, এই যে এগুলো আমি কয়েকদিন আগে পাবলিশ করছি, যে এটাও পাবলিশ করা, যে এটাও পাবলিশ করা, এরকম প্রতিনিয়ত যেগুলো করতেছে, যে এগুলো শুধু আমি টান নিয়ে করেছি কিছুই না, শুধু টান দিয়ে নিয়ে এসে এটাকে এই সাইজে ঠিক করে নেওয়া। কারণ এই সাইজে ঠিক না করে নিলে কোনোভাবেই তো এটাকে কি করবে না, অ্যাপ্রুভ করবে না। ধরেন এদিকে, বা আমি চাচ্ছি ওর এইদিকে ইয়েটা আরো ইয়ে করতে, সমস্যা নাই। আমি যদি চাই যে না আমি ওই ইয়েটা দেখাবো পাখাটা, তো সেভাবে করে আরো একটু নিচে নামাইতে চাইলে সেটাও সম্ভব। ওকে, যাই হোক সিস্টেম মতো করে নিয়ে জাস্ট ডাউনলোড করে নিয়ে আমরা কি করে দিব, ওভাবে আপলোড করে দিব। আচ্ছা, ইমেজ হচ্ছে তো আমাদেরকে কি করতে হবে, এখান থেকে সেটাকে একবার চুজ ফাইল থেকে একবার এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করে আপ করতে হবে, এরপরে আপলোডে ক্লিক মারতে হবে। ওকে, প্রথমে এখান থেকে ফাইলটি অ্যাটাচ করে দিয়ে এখান থেকে আপলোডে ক্লিক করতে হবে, একটু টাইম দিবেন। আচ্ছা, আমি প্রয়োজনে কারণ এখান থেকে কোনো একটা ফাইল দিয়ে দেখাই। হচ্ছে
অটো ডিলিং সার্ভিস বা এই সেই আছে না, আমি যে কোনো একটা ইমেজকে দিই। দেখেন এখানে প্রথমে আমরা ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে এরপরে যে আপলোড একটা ক্লিক মারতে হবে। ক্লিক করার সাথে সাথে যে ইমেজ এখানে আপলোড হয়ে যাবে। এরপরে অ্যানকর টেক্সট, অ্যানকর টেক্সট ওই যে আপনি যেটা দিতে চান এই যে এরকম প্রয়োজনে এই যে স্পেস রাখা যাবে না, এরকম দিতে হবে। আপনার কিওয়ার্ড বেজ একটা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে তো টাইটেল দেওয়ার দরকার নেই, শুধু এটাই দিয়ে দিলাম। বা অটো কার ডিলিং ওই যে যেটা আমার ছিল এরকম করে আমরা লিখে দিব। দেওয়ার পরে এখান থেকে ইমেজ সোর্স থেকে আপনি যদি পিক্সাবে থেকে ডাউনলোড করেন তাহলে পিক্সাবে দিবেন। সেখানে এতটুকুই যে প্রথম হচ্ছে আপনার ইউজার নেম সিলেক্ট করলেন, আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করলেন। জি ইমেজটা কাস্টমার আমাকে দেয়, মানে বায়ার। বুঝি নাই। ইমেজটা যদি বায়ার আমাকে দেয় তখন সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনাকে সাইজ করে নিতে হবে। আর ইমেজ সোর্স করে দেখতে হবে। ইমেজ সোর্স হয়তো ওকে জিজ্ঞেস করতে পারেন, বা আপনি এমনিতে র্যান্ডমলি pixabay.com দিয়ে দিতে পারেন। আচ্ছা এটা দিয়ে দিবেন, কিন্তু ক্লায়েন্ট দিলে ইমেজের সাইজ মাস্ট চেঞ্জ করে নিতেই হবে, এছাড়া হবে না। এটা তো সহজ, ওর থেকে চেঞ্জ করে ওইভাবে চাওয়ারও দরকার নেই। আপনি জাস্ট নিয়ে আপনার ক্যানভার মধ্যে বসায় দিয়ে কাজ করে ফেলবেন। তো এদিক থেকে যাই হোক আমি প্রথম ইউজার নেম দিলাম, আর এদিক থেকে যে ক্যাটাগরি হবে সেটাই দিব। যেমন বললাম যে আমি হয়তো আজকে আবার পাবলিশ করব, আমার হচ্ছে ধরেন ওটা কি গার্ডেন নিয়ে। তো আমাকে দেখতে হবে যে গার্ডেন যদি ডিরেক্ট ক্যাটাগরি থাকে তাহলে তো ভালো, না থাকলে আমাকে কি করতে হবে, গার্ডেন এর পরিবর্তে যে হোম এন্ড ফ্যামিলিতে যেতে হবে। এখান থেকে আমাকে দেখতে হবে গার্ডেনিং কোথায় আছে। তবে এখানে ডিরেক্ট মেডিসিন ক্যাটাগরিতে অবশ্য নেয় না, আমি ওই দিন দেখলাম। তখন মেডিসিন ক্যাটাগরিতে না নেওয়ার কারণে ওই আর্টিকেলটাই একটু অন্যভাবে লিখে আর একটা ক্যাটাগরিতে পাবলিশ করে দিছি। ওকে, তো এরপরে এখান থেকে যে গার্ডেনিং এগুলো আছে, সো গার্ডেনিং সিলেক্ট করে সেগুলোকে টপিকস দিয়ে এখানে তো কন্টেন্ট দিয়ে কন্টেন্টটাকে সাজায় দিব। মিনিমাম 600 ওয়ার্ড হতে হবে। এরপরে এখানে কোনো ইমেজ টিমেজ এগুলো দেওয়ার ঝামেলায় যাওয়ার দরকার নেই, শুধু দিয়ে কন্টেন্ট নিয়ে আমরা এরপরে এই যে এটা হচ্ছে ফিচার ইমেজের সাইজ বললাম, সাইজ সহ দিয়ে এখানে অ্যানকর টেক্সট দিতে হবে। এখানে হচ্ছে ইমেজ সোর্স, আর এটা হচ্ছে ড্রাফটে সেভ করা, মানে আপনার ড্রাফটে সেভ হয়ে থাকবে, মানে এটা কিন্তু পাবলিশ মোডে না। পাবলিশের জন্য রেডি ফর অ্যাপ্রুভালে যেতে হবে। রেডি ফর অ্যাপ্রুভালে গিয়ে দেন কি করতে হবে, সেভ করতে হবে। আর কেউ যদি মনে করে যে আমি আপাতত ড্রাফট করে রাখতে চাই এভাবে, যে আমি হচ্ছে কি করব, পরে আবার কিছু কাজ আছে সেটা কমপ্লিট করে পাবলিশ করব, তাহলে আপাতত কিছু কাজ করে এই যে ড্রাফটে সেভ রাখতে পারেন, পরে আবার প্যানেলের মধ্যে ঢুকে আবার এখানে এডিট করতে পারবেন। বাট ফাইনালি অ্যাপ্রুভালের জন্য আমাদের কি করতে হবে, রেডি ফর অ্যাপ্রুভাল দিয়ে দেন আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার সাথে সাথে ওরা হচ্ছে কি করবে, একটা লিঙ্ক সহ পোস্ট দিবে। তো পোস্ট দেওয়ার পরে ওই লিঙ্কটাকে আপনি চাইলে কপি করে রেখে দিতে পারেন, বা না রাখলেও সমস্যা নেই। কারণ আপনি যে আপনার এই প্যানেলের মধ্যে ঢুকলে, ড্যাশবোর্ডে লগ ইন করে ড্যাশবোর্ডে ঢুকলে ওয়েটিং, যেমন আমরা যে আর্টিকেলটা ধরেন আর 16 ঘন্টা আগেই ধরেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল ছিল, এই যে এটা বললাম যে এটা আসলে টাইম নিচ্ছে প্রায় 3.5 দিনের মতো। যদি এত টাইম নেয় না, অনেকগুলো আছে যে আপনার দেখা যায় 1-8 দিনের মধ্যে এগুলো হয়ে যায়, 24 ঘন্টায়, কোনোটা 48 ঘন্টা, এরকম আর কি টাইম নেয় অনেক সময়। তো এই জন্য একটু টাইমটা নেওয়াটাই বেটার। আবার না থাকলেও ক্লায়েন্টের থেকে হয়তো বাড়ায় নেন, সেক্ষেত্রে টাইমটা সেভ জন্য থাকার জন্য শুরুতেই আপনি একটু বলেই নিলেন যে টাইমটা একটু লাগতে পারে, বাট আমি চেষ্টা করবো যত দ্রুত এটা অ্যাপ্রুভ করা যায়। তো এই যে যেমন বললাম, এখানে দেখেন প্রচুর আর্টিকেল পাবলিশ করতেছে, কারণ এখানে তো অনেক লাগে। তো এরকম যে মোটরসাইকেল নিয়ে বললাম, মোটরসাইকেলের জন্য ধন্যবাদ এটা বা যে টাইপের টপিকস হবে ই বাইকের জন্য বা এরকম তার প্রচুর হয়তো কন্টেন্ট আছে। তো এইগুলোর জন্য এই যে যেমন রাডার সিস্টেম ইনক্রিজ সেফটি ফর মোটরসাইকেলিস্ট, এভাবে করে দিয়ে ধরনের মোটরসাইকেল কি হয় ওর একটা যে আর এদের ইনকাম হচ্ছে অ্যাডসেন্সের অ্যাড বসে আর্নিং করতেছে। ওকে, তো যাই হোক ওই যে আমরা যে ফিচার ইমেজ দিয়েছিলাম সেটা হচ্ছে এটা। আর এদিকটা আমাদের কন্টেন্ট, এই যে ওর হচ্ছে ব্যাকলিঙ্ক, একটা লিঙ্ক দিয়েছিল, একটাই দিয়েছি, চাইলে দুইটাও বা আরো বেশিও দিতে পারি। যেমন এর হচ্ছে এটা সবগুলো যে সাইজ এভাবে করে নিয়ে দেন এখান থেকে কি পাবলিশ করে দিতে হয়।
তোর এই যে ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক ফ্যাট বাইক, এদিকে একটা লিঙ্ক দিয়েছে, আচ্ছা এদিকে মেবি একটাই দিয়েছে। এদিক থেকে যদি আরো দেখি, ধরেন এইখানে ইজিলি যারা পছন্দ করবে সেগুলো তো দিয়ে দিতে পারেন। আর এই যে প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস মেক্সেস, এরকম তো আর অনেকগুলো আছে। এইখানে ধরেন কন্টেন্ট এক্সাম্পল, এগুলোর জন্য এই যে যেখানে যেখানে ধরেন ব্যাকলিং করার দরকার, এবং এগুলো যদি আমি একটু মোজ দিয়ে চেক করি, যে ডু ফলো নাকি নো ফলো, এটা ম্যাট্রেস নিয়ে, তো সেই ক্ষেত্রে হোমের মধ্যে ক্যাটাগরির মধ্যে দেওয়া হয়েছে। এই যে এখানে ব্যাক পেইন, আর এখানে কি এই যে আপনার হচ্ছে মার্কেটিং, যোগাযোগ, এই যে 3টা লিঙ্ক দেওয়া হয়েছে এখানে। তো জাস্ট সবগুলো লিঙ্কে ভিতরে একটু ফলো দেয়। মোটামুটি ভালো। আর এই যে এগুলোতে দেখতেছি আমরা ডু ফলো ব্যাকলিং দিচ্ছে তারা। ওকে, তো তারা এই যে দেখেন 3টা লিঙ্ক, এগুলোকে সবগুলোকেই তারা ডু ফলো দিয়েছে। তো এই যে এখানে ইমেজ সোর্স তো যেটা দিই সেটাই যে এটার মধ্যে এসেছে, পিক্সাভে থেকে নিয়ে জাস্ট হচ্ছে ফ্রি পিক গুলো নিয়ে সাইজ করে নেওয়া। পিক্সাভে বা যে কোথাও থেকে নিতে পারি ফ্রি পিক, কারণ পিক্সাভে থেকে নিলাম। এখন হচ্ছে আমার ধরেন কার নিয়ে, তো আপনি কার লিখে সার্চ দেন, কার নিয়ে অনেক যে ফ্রি ইমেজ টিমেজ গুলো আসবে, এভাবে সার্চ দিলে যেমন এই যে এটা ফ্রি, আমরা চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারি, আবার যেটা পেইড সেগুলো তো আর নিতে পারি না। তো যাই হোক, এগুলো যে এভাবে আমরা কি করে নিতে পারি, নিয়ে নিতে পারি, নিয়ে জাস্ট আমরা সাইজ করে নিই। তো এখানে এতটুকুই, অনেকটা ইজি। তো আপনারা এখানে হলে এটা করেন, বা হচ্ছে যদি পাবলিশ করতে হয় আমার অ্যাকাউন্ট দিয়েও পাবলিশ করা যাবে। সবগুলো ইমেজ টিমেজ রেডি করে, আর্টিকেল রেডি করে দিয়ে দিবেন। আমি জাস্ট হয়তো 5-10 মিনিটের মধ্যে এটা পাবলিশ করে রেখে দিব, যখন অ্যাপ্রুভ হবে লিংক দিয়ে দিতে হবে। ওকে, তো এভাবে জাস্ট গেস্ট পোস্টিং এর জন্য ওদেরকে কনভেন্সিং এ কে করেন, আর যেগুলো ব্যাকলিং টেকলিং বললাম এগুলোকে এভাবে। সো এটা হচ্ছে আর্টিকেল কিউবের সিস্টেম। আচ্ছা, তো যাই হোক, এরপরে আমরা, আচ্ছা আপনাদের হচ্ছে কি freelancer.com এ সবারই মোটামুটি অ্যাকাউন্ট আছে নাকি কারণ নাই? না থাকলে একটু এই যে জাস্ট সেটা কেউ রেডি করতে পারেন, কারণ এখানেও আগে 8টা ছিল,